নমস্কার, আপনি সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য এবং যার হাত ধরে আপনার আমার জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছানো এবং যার প্রেডিকশন আপনার ছকের শেষ প্রেডিকশন, আলটিমেট প্রেডিকশন। অনেক অনেক স্বাগত সুভাষদা। এই যে কেন বললাম এই কথাটা, কারণ আমি দেখেছি যখনই যে ফোন করুক না কেন আপনার কাছে তাদের আসার একটা তাগিদ, কবে যাব সুভাষদা আপনার কাছে, অথচ আপনি বলে দেন আসতে হবে না। আমার কাছে এটা খুব একটা মানে বৈপরীত্য মনে হয় যে আপনি একজন জ্যোতিষী, আপনি চর্চা করছেন, আপনার একটা চেম্বারও রয়েছে, একটা পেশাগত জীবন রয়েছে, অথচ আপনি অর্ধেকের বেশি লোক যারা জানতে চান তাদেরকে না বলেন। না না, জানতে চাই বলতে এরা আসতে চাই, জানতে চাই বলতে জানতে চাই মানে যে কবে যাব এটাই জানতে চাই। সরকারি চাকরির জন্য যেমন আমি এই মুহূর্তে প্রতিকার করে দিচ্ছি না, যেগুলো কিছু বাকি রয়েছে সেগুলো ক্লিয়ার করাবার চেষ্টা করছি, তারা যাতে পেয়ে যায়। যে সরকারি চাকরি কিছু পেন্ডিং রয়েছে তারা যাতে পেয়ে যায়। চাকরির জন্য যদি কিছু এখন জানতে চায় তাকে বলবো দেখে নিন ভাই, এবছর যদি হয়ে যায়, যদি খোলে। কেউ কি ফোনে আছে? মনে হচ্ছে একজন কেউ ফোনে আছে, টেলিফোনে বন্ধু আছে। হ্যাঁ, ফোনে কি আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো, আমি হালিশহর থেকে বলছি। আপনার কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই গেছিলাম আমার মেয়েকে নিয়ে। মেয়ের জন্য এসেছিলেন সুভাষদার কাছে? কতদিন আগে? মেয়ের জন্য আমি দুবার গেছি ওনার স্যারের কাছে। হ্যাঁ, সেটা কত বছর আগে? গত বছর না, এই দেড় বছর আগে একবার গেছি, আর একবার এই কি মানে 3-4-5 মাস আগে একবার গেছি। আচ্ছা, আজকে ছেলের সম্পর্কে জানতে চাইছেন? ছেলের জন্ম তারিখ বলো। ডেট অফ বার্থ 12 সেপ্টেম্বর। 12 সেপ্টেম্বর 12/9 2000। 12/9/2000। টাইমটা বলো। ওই 2:45 রাত্রি 2:45 নাগাদ। নাগাদ মানে তো আপনার কনফিউশন আছে। না না, 2:45 মানে 2:45 থেকে ওই 10 মিনিট বাকির মধ্যেই হয়েছে। ওই 45-50 5-7 মিনিটের মধ্যে চন্দ্রের অবস্থান চেঞ্জ হবে না। আর কোথায় জন্ম? হালিশহর? ওই যে কাঁচরাপাড়া। আচ্ছা, ওই উত্তর 24 পরগনা, কাঁচরাপাড়া, হালিশহর, যেখানেই হোক না কেন সবটাই উত্তর 24 পরগনার মধ্যে পড়বে। আচ্ছা, কুম্ভ রাশি 7.5 চলছে, তাহলে ওটা সোমবার থেকে মঙ্গলবার দিনে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবারে 7.5 চলছে মানে দেখো, তোমার ছেলে মাথা বুদ্ধি ভালো থাকলেও তার ধনিষ্ঠা নক্ষত্র, পড়াশোনার জায়গায় মন নেই, বাজে বন্ধু বান্ধবের চক্র, বাইরের দিকে মন, এবং পড়াশোনা তো ফাঁকি দেওয়া শুধু নয়, তার সাথে সাথে এটাতে যা দেখা যাচ্ছে এখনের ছকে, তাতেও বদ বন্ধুর পাল্লায় পড়ে একটু বাজে জিনিসও খেয়ে টেয়ে ফেলবে, মানে ওইখানে একটু নেশাবান করে ফেলবে অন্যের পাল্লায় পড়ে। কেন কি ছকে বৃহস্পতি আর শনি একসাথে বসে রয়েছে, কুম্ভ রাশি। তো কেতুর অবস্থান লগ্ন থেকে ষষ্ঠে কেতু অবস্থান, উচ্চশিক্ষার জায়গায়। উচ্চশিক্ষা তার মানে লোয়ার শিক্ষা ভালোভাবে পাস করে গেছে, উচ্চশিক্ষার জায়গায় কেতুর অবস্থান। কেতু কি করে? একটা শ্যাডো তৈরি করে। কেতুর দেবী হচ্ছে ধূমাবতী। কেতু হচ্ছে ধূসর, এবং যেটা হয় লুকোনো গুপ্ত ব্যাপার থাকে, বন্ধুদের সাথে একটু নেশাবান করে ফেলা, পড়াশোনায় অমনোযোগিতা হওয়া, বাবা মাকে মিথ্যে কথা বলা, বাবা মাকে অলওয়েজ অন্ধকারে রাখা, এবং নিজে মনে হচ্ছে নিজেই সব বুঝতে পারছে কিন্তু বুঝতে কিছু পারছে না। ভালো কেরিয়ার মানে কেরিয়ারটা না হওয়ার মতন জায়গায় চলে যাচ্ছে। হ্যালো স্যার, আমি কি করব এখন? না, আপনাকে একটু শেয়ার করতে হবে তো সুভাষদা, অনেক কঠিন কথা বলছেন আপনার ছেলের সম্পর্কে। এগুলোর জন্যই তো আমি স্যারকে ফোন করেছি। স্যার এগুলো ঠিক বলেছে সম্পূর্ণ। আমার ছেলে সুভাষ শাস্ত্রী ঠিকই বলেন, কিন্তু আপনাকে বলতে হবে যিনি মানে উনি কি বললেন সেটা আপনাকে তো। হ্যাঁ স্যার, ঠিক যা বলেছে সবই ঠিক বলেছে। এটাই আপনার ছেলের ছকের আলটিমেট কথা। না, ও কোনো মানে যেখানে ও নেশা করে আমি বুঝতে পেরেছি, ওই জন্যই আমি ফোনটা করেছি। লুকিয়ে নেশার কথা বলবে না, নেশা করে বন্ধু বান্ধবের চক্করে। ভালো পড়াশোনার মাথা, সেটাও করছে না। পড়াশোনায় ভালো তো করছে না। তো 24 বছর বয়স, কি করছে? 24ও হয়নি, 23+। কি করছে আপনার ছেলে? কি যেখানেই পাঠাচ্ছি, পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি করালাম, দিয়ে আর পড়াশোনা করছে না। বন্ধু বান্ধব আপনি এতটা অ্যাকিউরেট বলেন যে পড়াশোনা করছে না? ভালো মাথা, পড়াশোনা করছে না, বন্ধু বান্ধবী, নেশা, বাইরের দিকে মন, নিজে মনে হচ্ছে সব বাবা মাকে মিথ্যে কথা বলা। ভালো ছেলে,
আসল কথা একটা অন্ধকারের মধ্যে কেতু এটা তৈরি করে, একটা শ্যাডো তৈরি করে, ওর লাইফেও কিন্তু অনেকটাই কিন্তু মানে ভালো সময়গুলো চলে যাচ্ছে, ভালো সময়গুলো কিন্তু চলে যাচ্ছে জীবন থেকে অনেকটাই। স্যার বলছি নেশা থেকে কি করে ওকে মুক্ত করব, আর নেশা থেকে কি করে মুক্ত করব এটা তো টিভির পর্দায় বলতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার কাছে যাব, আপনি যদি বলেন। সেটা তোমার ইচ্ছে, সেটা আমি কাউকে আমার কাছে আসবে কি করবে আমি না, আপনি ওনাকে বারণ করছেন না। না, বারণ করছি না। আমি দুটো জিনিস পরিষ্কার, আমার কাছে কেউ আসবে আমি এই বলার জন্য অনুষ্ঠান করি না। কাজ হবে যা হবে সব নেশাবান করে বান্ধবীর পিছনে বন্ধুর পিছনে খরচা করে দেবে। ওই কাজের কি দাম, যে কাজের সময়ও চলে যাচ্ছে, পড়াশোনা হলো না, টাকাটা আনলে টাকাটাও নেশায় চলে যাবে। তো সে তুমি দেখো কি করবে, আমি কাউকে আমার কাছে আসতে বলি না। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। সুভাষদা একটা কথা বলি, একটা ছক আপনার সামনে যখন আসে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিস লাগে ল্যাপটপে ছকটাকে আপনার ওপেন করতে। কিন্তু ওপেন করার পরে আপনি কখনোই ঘর ধরে ধরে বিশ্লেষণ করলেন না, আপনি অ্যাট আ গ্লান্স ছকটা দেখলেন এবং একবার দেখালেন এবং তারপরে একটা আজকে দেখানোনি বলে গেছি, হ্যাঁ বলে গেছেন, মানে আপনি জাস্ট চোখ বন্ধ করে বলতে থাকেন যে কি কি সমস্যা, কেমন হবে, কি সমস্যা চলছে, এবং যেটা বলেন সেটা একদম টু দি পয়েন্ট বলেন। সেটা টু দি পয়েন্ট কিনা সামনেওয়ালা বলবে, মানে হ্যাঁ বললেন তো যে আপনি যা বলেন সবটাই মন রেখে কথা বলা নয়, ভালো লাগবে বলে বলা নয়। না, আসার তো কোনো চাপ নেই, উনি আসলে টাকা পাবো এরকম তো কোনো ব্যাপার নেই, তাহলে মন রাখতে যাবো কেন? ওনাকে আসতেই বলছি না, মানে যে আসবে তার ইচ্ছে, তো মন রাখার জায়গা কোথায়, মন রেখে পাবোটা কি? একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, সুপ্রীতি ব্যানার্জি বলছি। হ্যাঁ সুপ্রীতি বলুন। বলছি আমার ছেলের জন্য জানতে চাই। হ্যাঁ বলো। কোথা থেকে ফোন করেছেন বললেন? আমি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, সাগরদিঘি মুর্শিদাবাদ, ঠিক আছে। জন্ম তারিখ বলো। 1995 সালে 15 মার্চ। 15/5/95, 15/5/95, টাইমটা বলো। 15/5 বললো, তাই তো মনে হয় বলো, জিজ্ঞেস করো না একবার। 1995 সালে 15 মার্চ। হ্যাঁ, ও মার্চ, আমি 5 শুনেছি। এইটাতে একটা প্রবলেম হচ্ছে, তোদেরকে বলি, এটা পয়েন্টটা খুব ছোট করে দিয়েছে, স্পেসটা কিন্তু ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। এটা 15/3/1995। ছটা সকাল না রাত সন্ধ্যে? হচ্ছে পয়েন্টের ছোট করে দিয়েছে স্পেসটা। আচ্ছা, 6:10 AM বললেই ও বলবে। কোথায় জন্ম? সকাল 6:10। কোথায় জন্ম? প্লেস? জন্ম লাভপুরে, বীরভূম। লাভপুর, বীরভূম, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার এই ছেলের চাকরি এখন পাবে না। ছকটা ফেলি তো টিভিতে, ছকটা ফেলি। চাকরি এখন পাবে না, চাকরি পাওয়া কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। চাকরি এখন পাবে না, বেকারই থাকবে এখন। কতদিন থাকবে? কি কতদিন থাকবে? এখন বেকারই থাকবে, এখন তো জব কিছু হবে না। আপনার কাছে গেলে কিছু হবে? না না, আমার কাছে এলো কিছু হবে। আচ্ছা, এই প্রশ্নটা আপনি কেন করলেন যে আপনার কাছে গেলে কিছু হবে? মানে আপনাদের ধারণা এটা যে সুভাষ শাস্ত্রীর কাছে গেলেই সব হয়ে যাবে? একদম ধারণা। যদি দাদা একবার বলেন যে আসতে হবে। কেন এই ধারণাটা কেন? বিশ্বাস। কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, আমার যেহেতু তো দিদি গিয়েছিল মেয়ের বিয়ের জন্য, একদম সেই সবসময় প্রশংসা করে যে সুভাষদা ভীষণ ভালো, তুমি শোনো না, তুমি এখন দেখো সরকারি তখন পাবে না, সরকারি পেতে 25-26 ধরে চলো, তো তুমি 25-এ পাওয়ার জন্য 25-এ এসো। এবছর যদি কিছু প্রাইভেট পায় তাহলে করুক, প্রাইভেট যদি কিছু পায়। হ্যাঁ, এমবিএ করছে। হ্যাঁ, এমবিএ করো। তুমি নেক্সট ইয়ারে আমার কাছে আসবে। এমবিএ শেষ হবে কবে? এমবিএ হবে এই সেমিস্টার হলো, বলি কবে? থার্ড সেমিস্টার হলো। আচ্ছা, ঠিক আছে, নেক্সট ইয়ারে এসো। ঠিক আছে, ধন্যবাদ। মানে উনি কিন্তু আশ্বস্ত হলেন, এই যে আপনি ওনাকে আসতে বললেন সুভাষদা, এইটা একটা মানুষের অদ্ভুত প্রত্যাশা আপনার কাছে, এবং ওই প্রত্যাশাটা কিন্তু বাড়তে বাড়তে আজকে সুভাষ শাস্ত্রীকেও কিন্তু ভাবিয়েছে বলেই সুভাষ শাস্ত্রী শুধু রাশিফলে নয়, লগ্নফল, রাশিফল, নক্ষত্রফল সবটাতে আপনি কিন্তু এবছরের 24টাকে অ্যানালাইসিস করলেন। চলছে, এখনো শেষ হয়নি।
কন্টিনিউশন চলছে, কালকে আগামীকাল যতটা পারবো ধরবো। চট করে শেষ হবে না, কেন কি 5টা 6টা ভাগে ভেঙেছে। অ্যাকচুয়ালি বলে দিই আপনাদের, 3টে ভাগ কমপ্লিট হয়েছে, 12টা খোপের ছক, হরোস্কোপ। তা আমাদের একটা গ্লোবালে যে এটা বলা হয় সেটা হচ্ছে যে 360 ডিগ্রি, 360-এর অর্ধেক হচ্ছে আমার 180 ডিগ্রি। বলে না 180 ডিগ্রি ঘুরে গেছে, মানে হাফ পাল্টি খেয়ে গেছে। আর ছকের যদি আমি ধরি তাহলে আমি তো ওই মেষ থেকে আপনার মেষ থেকে তুলা পর্যন্ত হাফ হয়, কিন্তু ছকের বিচারটা ওরকম হয় না। বিচারটা হয় সিংহ থেকে মীন পর্যন্ত যায়, কিছুটা পার্ট রবির, কিছুটা পার্ট চন্দ্রের। এখন এই পার্টকে এবার আমি কি করেছি, রাশিফলের একটা পার্টে নয়, টোটালটাকে 6টা পার্টে ভেঙেছি। 12টা ঘরে রাশিচক্র হয়, 360 ডিগ্রি হয়, হাফ করলে 180 ডিগ্রি হয়। আর 180 ডিগ্রিকে যদি আপনি আমাকে 90 হয়, তো 90 এইভাবে ভাঙতে ভাঙতে টোটাল 6টা পার্টে ভেঙেছি। তার 3টে পার্ট কমপ্লিট, 3টে পার্ট আরও বাকি আছে। রেস্ট অফ দ্য পার্ট আরও অ্যানাদার 3 ইজ এ ওয়ে অফ এভিনিউ অ্যাজ ইউর মানে ফরচুন, কোথায় আপনি রিচ করতে পারেন, তার জন্য আরও অ্যানাদার 3 পার্ট ইন লেফট। কেউ একটা ফোনে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার বলো, বলে ফেলো। আপনার নাম কি? আমার নাম সন্ধ্যা রায়। সন্ধ্যা রায়। আর কোথা থেকে ফোন করেছেন? বলো। আমি বারুইপুর থেকে ফোন করছি। আচ্ছা, কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, আমার দিদি গেছিল, আমার দিদির ছেলে মানে চাকরির জন্য চাকরি পেয়েছে, এখন আমেরিকা থাকে, খুব ভালো আছে। আমি দাদাকে অনেকদিন ধরে চেষ্টা করছি, পাচ্ছি না। ঠিক আছে, আজকে পেয়ে গেছো, বলো। পেয়েছি, হ্যাঁ। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 19/1/1995। এটাও 19/1/95। 19/1/95। সময় 11টা 15। সকালে? হ্যাঁ, সকাল। কোথায় জন্ম? কৃষ্ণনগর। নদিয়া, কৃষ্ণনগর। আর নাম কি? নাম বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ রায়, জন্ম নদিয়া, থাকছে বারুইপুর, নর্থ পোল, সাউথ পোল। আচ্ছা, বিবাহ স্থান ভালো নয়, ছকটা একটু ফেলছি টিভির পর্দায়। এই ছোট হয়ে যাওয়ার কারণে পুরো স্ক্রিনটা নিচ্ছে না, ওপর থেকেও খাবার মতন চলে আসছে। দেখুন আপনার ওপর থেকে একটা চুটকি মতন ল্যাজ, ওটা আর যাচ্ছে না। ওই ল্যাজটা আমি পাকাবার চেষ্টা করছি, আর যাচ্ছে না। তো এইখানে যেটা দেখা যাচ্ছে, বিবাহ স্থানটা ডিস্টার্ব। সপ্তম স্থানে আপনারা দেখলেন অলরেডি, রয়ে যাবে, ইউটিউবিয়ারা দেখবেন যে রাহুর অবস্থান সপ্তম স্থানে রয়েছে। বিয়ের জায়গাটা কমপ্লিকেটেড। অষ্টমে বৃহস্পতি ইজ এ ভেরি কমন আইটেম। আপনারা দেখুন, যত অনুষ্ঠান করি, সপ্তম অষ্টম বোথ আর ম্যারেজ হাউস। এই ম্যারেজ হাউস যদি চন্দ্র কিংবা বৃহস্পতি বসে থাকে, তার বিয়ে হতে চায় না। আর বিয়ে হলে বউ গেল, এখানে তো বিয়েই হতে চাইবে না। 95 ইনবর্ন। তুমি যে ডেট অফ বার্থটা যে বললে, সিংহ রাশি, টাইম এখন ফেব্রুয়ারি, সেটা নয় বাদ দাও, কিন্তু সমস্যা হচ্ছে যে এর বিয়ে হতে চাইছে না। 1, 2 হচ্ছে যে দশা যেটা চলছে, রবির দশা এন্ড পার্ট অলমোস্ট। 6 বছরের দশা, 20 সালে লেগেছে, 26-এ যাবে, ওই 60-70% মতন গন। এখন তুমি লাইনে আছো? হ্যাঁ, লাইনে আছি। তো বকবক করছি, বলো কিছু। হ্যাঁ, বলছি যে দাদা এই বিয়ের জন্যই চিন্তা করছি। বুঝে গেছি। সপ্তমে কিংবা অষ্টমে যদি বৃহস্পতি থাকে, তার বিয়ে হতে চায় না। আর বিয়ে হয় তাহলে তার বউ পালাবে, আর মেয়ের হলে বর পালাবে। তো বিয়ে কি হবে? এর তো বলে দিলাম, বিয়ে হতে চাইছে না। কেন কি, ছকটা আবার ফেলছি, তুমি দেখে নাও। ছক আবার টিভির পর্দায় ফেলছি, তুমি দেখে নাও। ছক ফেলতে বলছিস, এদিক ওদিক করছিস না বুঝতে পেরে। আরে রাম, এইখানে দেখো, তোমার ছেলের সপ্তমে রাহু, বৃহস্পতি অষ্টমে বসে আছে, অর্থাৎ বিবাহ স্থানটা। সেটা তুমি বিয়ে যদি দিতে চাও, তাহলে এটা কিছু করলে চট করে হয়ে যাবে। সেটা কি অদ্ভুত, মানে আমি একটা ফোন এরম পাই না যে জেনে নিয়ে থেমে গেল। প্রত্যেকের একটাই প্রশ্ন, সুভাষদা, যারা যাব, এবার সুভাষ শাস্ত্রী তো বলবেন না। এবার এক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে আপনি আসতে পারেন, যেহেতু বিয়েটা হচ্ছে না বললেন, সুভাষদার কাছে আসতে পারেন, সেটা আপনার ইচ্ছে। এই মাসেই যাবো দাদা? না, এই মাসে আসবে না। তুমি তাহলে লাইনে থাকো, ধরো ওই তুমি এপ্রিল মাসে, বৈশাখ মাস পড়লে আসবে। বৈশাখ মাসে যাবো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে দাদা। আমি
তাই ঠিক আছে। আপনার কাছে যাব, আপনি যার ব্যবস্থা করে দেবেন অবশ্য করি। আমার ওই একটা ছেলে, আমি চাই না না আমাদের না না ভালো। ঠিক আছে, ওকে ঠিক আছে। মানে উনি চাইছেন বিয়েটাও ভালো হোক, বিবাহিত জীবনটাও ভালো, বিবাহিত জীবনটা ভালো হবে ছেলেটা। বিবাহিত জীবন ভালো না চাইলে আর কে বিয়ে করতে চায়? অশান্তিতে কেউ জড়াচ্ছে। আজকের দিনে বিবাহিত জীবন ভালো না মনে হওয়া মানে তো একটা বিরাট বড় অশান্তি। তখন তো মনে হবে বিয়ে না হলেই ভালো হতো। যে মামলায় জ্বলছে, উকিলের কাছে ঘুরছে, কিংবা যার বউ চলে গেছে কিংবা যার বর চলে গেছে, সংসার হচ্ছে না, সে তো একটা মানে ছেলেদের পক্ষে তো অসুবিধা বটে, মেয়েদের পক্ষে আরও বেশি অসুবিধা বোথ সাইডেরই, কিন্তু আমাদের সমাজে মেয়েদেরই বেশি অসুবিধে, তারাই একটু মাইনাসে থাকে, একটু নেগেটিভিটি তাদের বেশি থাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নামটা বলতে চাইছি না, কলকাতা থেকে বলছি। কলকাতার কোথা থেকে? তুমি কি আগে লাইন পেয়েছিলে? তোমার গলাটা এরকম লাগছে। হ্যালো, না 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 না, আমি আজকেই পেলাম, অনেকদিন বাদে আজকে পেলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, নাম বলতে কলকাতার কোথা থেকে ওসব বলছেন? জেনে আর কি হবে? নাম কলকাতা, আমি উত্তর কলকাতা থেকে বলছি, কিন্তু নামটা বলতে নাম পারছি না। আমরা নাম জানতে চাই না, জায়গাটা জানতে আমি চাইলাম। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলো 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 বলো। 1988 1988 26শে ফেব্রুয়ারি। দাঁড়া, ধরতে হবে। 26/2/1988। টাইমটা বলো। সকাল 7:43। সকাল 7:43। কোথায় জন্ম? কলকাতা। হ্যাঁ, বিআর সিং এ জন্ম। শিয়ালদাতে বিআর সিং এ জন্ম। এত ছোট করে দিয়েছে, মানে এটা তো এরকম ছিল না, গত সপ্তাহ তো এরকম ছিল না। দেখো ভাই, তোমার হ্যালো, হ্যাঁ বলুন, আপনি বলুন, আমি শুনছি। আর কি শুনবে? শুনতে পারবে? সবটা শুনতে পারবে যা বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনবোই, কেননা আমার শুনতে হবে। এটা আমার শুনতে হবে তো। তাহলে তোমার ছেলের এই যে বিয়ে হয়েছে, বিয়ে তো টিকবে না, বুঝতে পেরেছো? 18 বর্ন। দাদা হ্যাঁ, কি বলছেন আপনি? আমার তো পায়ের তলা মাটি সরে তুমি যাচ্ছে। যে এইমাত্র বললে, আমি যে বললাম তোমাকে সব বলবো, তুমি শুনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তা তুমি বললে আমাকে শুনতে হবে, আমি মা। এখন বলছো পায়ের তলার মাটি সরে গেছে। না, এই কথাটা আমরা তো চাইছি ধরে রাখুক। হবে না। মানে ধরে রাখুক চাইছেন তো কেন? প্রথমেই বললাম যে তুমি বলছো আপনি বলুন বলুন, তা তোমাকে বললাম আমি যা বলবো তুমি শুনে হজম করতে পারবে? হ্যাঁ আমি পারবো, বলুন। এখন তো বলছো পায়ের তলা থেকে মাটি সরে না, গেছে। এবারে না, না, আপনি না, আমাদেরকে বলুন, একটু শেয়ার করুন। কি আপনার শেয়ার ছেলের- করবে? ওর ছেলের বিয়ে হয়েছে, গন্ডগোল চলছে, আমি সেটাই জানতে অশান্তি চাইছিলাম। চলছে। আমি বলে দিচ্ছি, তুমি যে জানতে চাইছো, অশান্তি চলছে, গন্ডগোল চলছে। ওরা চাইছে, ছেলের মা চাইছে বিয়েটা ঠিকুক, মেয়ে বাপের বাড়ি চলে যাবে, এবং আলটিমেট বিয়ে সংসার টিকবে না। এবার জিজ্ঞেস করো তুমি বাকিটা। আপনি বলুন এবার। বলো। বলছেন, স্যার। ঠিক বলছে স্যার। কদিন অন্তর অন্তর চলে আসছে। হ্যাঁ। এখন জয়পুরে আছে, হুট করে মাথা হুট করে চলে ছেড়ে যাচ্ছে পাচ্ছে। ওর সংসার। ও তোমাদের কথা মানবে না, তোমার ছেলেকে ওর সাথে আলাদা থাকতে হবে, তোমাদের কথা শুনবে না। তোমাকে বলার আগে বললাম, আমি যা বললাম তুমি হজম করতে পারবে? হ্যাঁ, আমাকে শুনতে হবে। এখন তুমি কাঁপছো ঠকঠক করে শুনে। বিয়ে তো ও কথা তোমার ছেলেকে ধুমকি দেবে মানে কি? এরকম ভাবে হলেও সংসারও করবে না, মানে আলাদা হতে চাইছে। হ্যাঁ, নাহলে ও সংসার করবে না। এবার পারবে ও শুনতে এবার হবে? আপনার- বাপের মায়ের ইন্ধন যুগাচ্ছে। শোনো না, ও ইন্ধন কার বাদ দাও, বিয়ে তো টিকবে না। ইন্ধন তো ছকে। টিকবে না? হ্যাঁ। সত্যি টিকবে না? তাহলে মিথ্যে টিকবে না, তাহলে মিথ্যে বলছি। না না, আপনি করুন ব্যবস্থা একটা, কবে কি করতে হবে বলুন। আমরা তো চাইছি থাকতে। সে তো বুঝতে পেরে গেছি। সেটা কি তেরিকা, সেটা কি আর বোঝার কোনো অসুবিধা আছে আমার? হ্যাঁ হ্যাঁ, সেটা কি না বুঝে বললাম? যা বললাম তুমি হজম করতে পারবে? কি বলছো? সেটা তো অবশ্যই দাদা, কিন্তু আমরা তো চাই না এরকম ডিভোর্স হোক। হ্যাঁ, ডিভোর্স হোক তো চাও না বলে তো টেকাতে চাইছো। পায়ের তলার মাটি তো জন্য সরে গেছে তোমার, বুঝে গেছি তো আমি। মানে দেখে শুনে নিয়ে এলাম, আর তার হ্যাঁ, দেখে শুনে নিয়ে এলে কি হবে? তুমি তো জটক বিচার করনি, তুমি তো বাকিগুলো সব দেখেছো। যেটা দেখার, ওইটা একটা পার্ট দেখার, সেটা তো দেখোনি। ও মানে হবে তাহলে। ওটা কি কিসেরও? ওটা কিসেরও? তুমি যে দেখে শুনে নিয়ে এসছো, তুমি জটক বিচার করেছো? না না, তাহলে বলছো কিসেরও? সেটা তো হ্যাঁ, দেখাশোনার বিয়ে। তাহলে ওইগুলো দেখলে হবে? ওটাও দেখতে, ওইগুলো দেখতে হবে পছন্দ হচ্ছে কিনা, ভালো করে দেখতে হবে, এটাও দেখতে হবে, এটাও তো দেখতে হবে। এটা সবার আগে দেখতে হবে। এখন যে তোমার তো ওই ছেলের বউ সংসার করবে না, বাকিগুলো যে দেখে আনলে এগুলো তো জল হয়ে যাবে, হতে চলেছে, জল হয়ে যাবে।
আগামী এক বছর 1.5 বছরের মধ্যে পুরোটাই জলে পরিণত হয়ে গেল। এবার কি হলো? তা আপনার কাছে তার আগে যাবো কবে বলুন সেটা। তার আগে যাবো কবে? লাফালাফি করলে তো হবে না। কেন কি অলরেডি এটা নেগেটিভে চলে গেছে। বিয়ে দিয়েছো কবে ছেলের? ছেলের বিয়ে দিয়েছি 18 সালের 2রা ডিসেম্বর। তার মানে 5 বছর বিয়ে হয়ে গেছে, 6 বছর। হ্যাঁ, বাচ্চা হয়েছে 2023-এ। ওই জন্যই তো লাফালাফি করছে। বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। ওই জন্য তো লাফালাফি করছে, পায়ের তলার মাটি সরে গেছে। কেন বুঝতে পারছো না? জানেন যে ছেলেকে বলছে আলাদা হওয়ার কথা, সেটা কি আপনি জানেন? না, আলাদার কথা না, আমার বাবা মাকে মেনে করতে হবে, আমাকে চাকরি করতে দিতে হবে। দেখো না, শোনো এই সমস্ত কথা শোনো, এই সমস্ত কথা প্রত্যেকটা মেয়ের একটা নিজস্বতা থাকে, তো এইগুলো কথা নয়। চাকরি যদি সে করতে চায় করুক, সে তো আর টাকাটা নিয়ে তো আর বানের জলে ফেলে দিয়ে আসবে না। হয় তাকে সংসারে বাচ্চা করবে, না তার বাবা মাকে সাহায্য করবে। এই দুটো না এটার মধ্যে ঢুকো না। এটা কথা হচ্ছে যে শোনো ভাই, কি করতে হবে না করতে হবে, উই আর নট এ জাজ, আমরা কোনো কিন্তু তোমার ছেলের এই বিয়েটা টিকবে না। ও বাচ্চা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাবে, চাকরি করবে, খাবে। এবার তুমি তোমার কাঁপুনি তোমার ধরবে, এবার ধরেছে অলরেডি। এবার আমি কি করব? তার আগে এবার কি করবে? এবার ওর কন্ডিশন কি গিলতে পারবে? কার কন্ডিশন বলুন? ছেলের বউয়ের কন্ডিশন, আমার নয়। মানবে এগুলো? মানবে? আপনার কাছে কবে যাব? না ওই দেখো, দেখতে পাচ্ছ গোল গোল করে ঘোরাচ্ছে। আপনি তুমি এগুলো মানবে? কেন আসবেন? ছেলের বউ আপনার সব শর্ত মেনে নিয়ে সংসার না করবে তুমি বলে? ওয়েট শোনো আমরা না ওটার মধ্যে ঢুকছি না। শোনো না, বুঝে গেছি, শোনো না। আরে বাবা, তোমারও বয়স হচ্ছে, আমার বয়স। শোনো না, একটা কথা শোনো না, লিমিট। আমি বলছি কিছু তো মানতে হবে, নাহলে সংসার তো হবে না। এই সহজ কথা বুঝে নাও। কি মানবে না মানবে, মারো গুলি, বাড়বে যায় কিছু। এইখানে সংসার না হওয়ার মতন সিচুয়েশন। নাতিকে পেতে চলে মানতে হবে, না নাতি সমেত বউ গেল। একদম সহজ কথা বুঝে নাও। এবার কি মানবে, কতটা মানবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কিছুই মানবে না কিন্তু আমি কিন্তু কিছু করতে পারবো না। না আমি কিন্তু জ্যোতিষের কথা বলে দিই। ছেলে তাই ওদের মাকে দেখবে, ছেলে চায় না, আমি এসবের মধ্যে ঢুকছিই না। এইসব সাংসারিক কুটকাচলি, হ্যাঁ, তো এইগুলোর মধ্যে আমি ঢুকছিই না। কিছু মানতে হবে, নাহলে নাতি সমেত বউ গেল, নাতিও গেল, বাচ্চা গেল, বউ গেল। ঠিক আছে, এই কিছু মানতে হবে। মেন্টালিটি থাকলে আমার কাছে আসবে, হয়ে যাবে। কিন্তু কিছুই মানবো না, তাহলে আসবে না। রেখে দাও ফোন। এবার ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, বুঝে। হ্যাঁ সুভাষ, একটা কথা বলি এই ফোনের পরিপ্রেক্ষিতে, আমাদের না যুগের সঙ্গে তাল মেলাতে না আমি এর মধ্যে ঢুকছি না। ওনার সাথে তো কথা বলছি না, আমি বলছি আমি কারুর মাইন্ড চেঞ্জ করতে পারবো না। তুমি যুগের সাথে তাল মেলালে ভালো, না মেলালে আরো ভালো। না মেলালে আরো ভালো। তুমি তোমার দরজা বন্ধ করে বসে থাকো। ছেলের বউ তোমার কাছে থাকলো তোমার দেখার কি দরকার? একদমই তাই, কারেক্ট। আমার কথা হচ্ছে তুমি মানছো না, ভালো কথা না, তুই তার মতন থাক না, যা ইচ্ছে পারো। তুমি তার কন্ডিশনে আনাবে, হবে না তো আজকের যুগে দাঁড়িয়ে। না আমি কি বললাম, আমি ওই বললাম কি মানলে ভালো, না মানলে আরো ভালো। পৃথিবীতে কি না, উনি একটা কথা বললেন, ছেলের বউ চাকরি করতে চাইছে, বাচ্চাটাকে ক্রেসে রাখতে চাইছে। বরঞ্চ আপনি বলুন তুমি চাকরি করো বা তুই চাকরি কর, আমি ছেলে মেয়ে মানুষ করছি। না তুমি আমি ঠাকুমা দিদিমা, না সিরিয়াসলি। আরে এসব তোমার কথা ওর ঘরে চাপালে হবে? আমার ও বলছে ঘরের বউ চাকরি করবে, বাচ্চা দেবে, মাকে দেখবে, টাকা দেবে, সেই টাকা তো আমরা পাবো না, মাকে দেবে। ছেড়ে দাও না, আমরা ঢুকতেই চাইছি না ওর মধ্যে। হ্যাঁ, মানে খুব কঠিন জটিল ব্যাপার। নো কঠিন নাই, রোজ এরকম কঠিন আছে আমার কাছে। তুমি এটা তো মধ্যযুগীয় মানসিকতা। আরে হতেই পারে, মধ্যযুগীয় মানসিকতা। প্রচুর লোক আছে মধ্যযুগীয়, তুমি কি করে চেঞ্জ করবে? হাউ ইজ ইট? নমস্কার, কে রয়েছে? হ্যালো, ও বলবে, কে বলছেন? শোনো না, সবার কাছে লাইনে থাকো, সবার কাছে যুক্তি আছে, বাদী বিবাদী, জানো তো? তুমি যে বলবো না পাল্টা যুক্তি আছে, মানে ওর কাছে ওর মতন যুক্তি আছে। তো দেখবে যে কুজো লোক পিঠটা বেঁকে গেছে, সেও কিন্তু সিজে হয়ে শুতে চায়, জীবনে পারবে না। ধনুকের মতন পিঠ বেঁকে গেছে সিদ্ধারা, সেও চেষ্টা করছে বালিশ টালিশ দিয়ে সোজা হয়ে শোয়া, এরকম ব্যাপার স্যাপার। তো ওর মধ্যে আমরা ঢুকছি কেন? নমস্কার, কে রয়েছেন? আমি গীতাঞ্জলি নন্দন ভবানীপুর থেকে বলছি। হ্যাঁ গীতাঞ্জলি, বলুন। বলো আরো ফোন ওয়েট করছে, বলো চটপট বলো। অনেক বছর আগে আপনার কাছে গেছিলাম, আমার তাতে উপকার হয়েছিল। আমি আমার উম্মু বলি মেয়ের জন্য গেছি, জিজ্ঞেস করতে চাইছি। মেয়ের বিবাহ যোগ আসছে। আজকে বলো কি বলতে চাইছো, জন্ম তারিখ আছে? হ্যাঁ,
1993 সাল। বাকিটাকে বল। 1993 সাল 13ই মার্চ। 13 মার্চ 93। হ্যাঁ, তারপরে বলো। 13ই মার্চ। হ্যাঁ হ্যাঁ, বলো না। 13/3/93। সকাল 5:55। সকাল 5:55। হ্যাঁ, দিল্লি। কোথায় জন্ম? দিল্লি। এটা আপনার কি মেয়ে বললেন? মুবলি। আমি মানুষ করেছিলাম। মানুষ করেছেন, হ্যাঁ। মুবলি মেয়ে। মুবলি মেয়ে। হ্যাঁ, আই নো। মুবলি মেয়ে। হ্যাঁ, মুবলি কথা হচ্ছে অ্যাকচুয়ালি হিন্দি কথা তো। হ্যাঁ হ্যাঁ, ও আমরা তো হ্যাঁ রে বাবা, ভিক্ষে মা, মুবলি মা, বুঝেছি। ও বিয়ে হতে চাইবে না এখন। হ্যালো হ্যালো, বলুন। বিয়ে হতে চাইবে না। ও কি বিয়ের যোগী নেই? না না, এখন বিয়ে হতে যাবে না। চকপাল বৃহস্পতি। না না, বিবাহ স্থানে বৃহস্পতি বসে আছে। এই দেখো, গোল্লা করে ঘোরাচ্ছে। এত ছোট করে কোনো রকম কিছু করলে হবে না? কোনো রকম কিছু করলে বৃহস্পতি তাহলে খণ্ডন করতে হবে। তাহলে ওটা হবে, নাহলে গেল, নাহলে বিয়ে হবে না। তোমার মুবলি মেয়ে 31 বছর বয়স হতে চলেছে। হ্যাঁ, এখন অনেকটা বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে, তুমি তাহলে ঘুমাও। তোমার মেয়ের বয়স হচ্ছে। ঘুমালি কি? ওর বাবা মা যদি না। তুমি তো মুবলি মায়ের তো যন্ত্রণা যে মানুষ করেছে। শোনো, ভগবান কৃষ্ণকে যে জন্ম দিয়েছে তার থেকে যে মানুষ করেছে সে কিছু কম নয়, বরঞ্চ বেশি। মানুষ করা মায়ের যন্ত্রণা মানুষ করা মাই ভোগ করেছে। পেটের মধ্যে সে 10 মাস ভোগ করেছে, আর সারা জীবন তুমি ভোগ করেছো, তো যন্ত্রণা বেশি। হ্যাঁ, এখন বাপ মাকে দেখালে হবে? এটা কাটাতে হবে, তাহলে বিয়ে হবে, নাহলে হবে না বিয়ে। আপনি কি যোগাযোগ করতে চাইছেন? যদি চান তাহলে সুভাষদাকে জিজ্ঞাসা করুন যে কবে আসবেন। ও কাটালে হবে, নাহলে হবে না। আমি আসার কথা বলতে পারবো না, বলেই দিলাম আমি। আসতে পারেন। হ্যাঁ, ওর বউ বলে বাপ মা করছে না, তা মুবলি তার তুমি হয়েছে। হাতে সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রী এই পথে হাঁটা, এবং আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর বলা, তার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।